আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমাদের চাঁদ রাত। চাঁদটা কোথায়? চাঁদটাকে খুঁজছি এখন আমি বাইরে এসে। আকাশ পরিষ্কার, তবে আমি কিন্তু চাঁদ দেখতে পাচ্ছি না। তারা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট 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 তারা দেখা যাচ্ছে। বা চাঁদটা দেখতে পাচ্ছি না। আই ডোন্ট নো ওয়াই। একটু খোঁজাখুঁজি করে দেখি চাঁদ কোথায় গেল। চাঁদ তো গতকাল সূর্যকে ঢেকে দিয়েছিল কিছুক্ষণের জন্য, ক্ষমতা আছে, কিন্তু এখন কেন চাঁদকে দেখা যাচ্ছে না? ওই যে দূরে তারা দেখা যাচ্ছে। কোন দিকে গেলে চাঁদ দেখা যাবে? এখন চাঁদ দেখা যাচ্ছে না, বাট আমরা তো আগামীকাল ঈদ করবো ইনশাল্লাহ। কারণ আমাদের এখানে 30 রোজা হয়ে গেছে। আজকে 30 রোজা শেষ হলো। আজকে হচ্ছে বুধবার রাত্র না, মঙ্গলবার রাত্র, টিউসডে নাইট। সো 31 রোজা তো আর করা যাবে না। সো আমাদেরকে ডেফিনেটলি কালকে ঈদ করতেই হবে। আমি বাইরে চাঁদ দেখার জন্য বের হলাম, হাঁটছি, কিন্তু চাঁদ দেখতে পাচ্ছি না। ছোটবেলায় চাঁদ দেখার জন্য খুব আগ্রহ করে বের হতাম ছাদে বা বারান্দায়। শুনশান নীরবতা। কালকে এখানে স্কুল বন্ধ ঈদ উপলক্ষে। তো এখানে অনেকগুলো মসজিদ, সবগুলো মসজিদে ঈদের 2-3টা করে, বা কোনো মসজিদে একটা ঈদের জামাত হবে। তো আমেরিকা ঈদ জামাতে নারী পুরুষ সবাই যায়, বাচ্চা। ও মা, ওটা আবার কি হলো? ওইখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তো সেই জন্য একটু বিদ্যুৎ চমকাচ্ছে। বাংলাদেশে তো নিশ্চয়ই আমাদের একদিন পরে রোজা শুরু হচ্ছে, ঈদটা একদিন পরে হবে। যে যেখান থেকে ঈদ পালন করবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নিরাপত্তাটা আগে। অনেকেই অনেক দূরে যায় ঈদ করার জন্য। তো ঈদের দিন সকালবেলা অড নাম্বার অফ খেজুর খাওয়া সুন্নাহ, মানে হচ্ছে বেজোড় সংখ্যক খেজুর খাওয়াটা সুন্নাহ। এবং সেমাই না, কিন্তু সেমাই, মিষ্টি, পায়েস এইগুলো না, খেজুর। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে তারপরে মসজিদে ঈদের নামাজ পড়তে যেতেন। মসজিদে মানে খোলা জামাত হতো, ঈদগাহ মাঠ যেটাকে বলে। তো আমাদের এখানে বৃষ্টি হলে, আর গতবার বাইরে নামাজ পড়েছিলাম আমরা আল হুদা মসজিদে, বৃষ্টি হলে ভিতরে নামাজ হবে ডেফিনেটলি। তো এইবার বাইরে নামাজ যেটাতে পড়েছিলাম সেখানে মুসার অনেক কষ্ট হয়েছিল, অনেক রোদ ছিল। তা আমার ভালো লাগে বাইরে নামাজ পড়তে। তো আর হচ্ছে ঈদের দিন সকালে গোসল করা সুন্নাহ। সুন্দর, মানে যার যে কাপড়টা যার কাছে বেস্ট মনে হয় সে বেস্ট কাপড় পরাটা সুন্নাহ। এবং পুরুষের ক্ষেত্রে পারফিউম দেওয়া সুন্নাহ। মেয়েদের তো পারফিউম দিয়ে বাইরে যাওয়াটা নিষেধ, কারণ পারফিউমের গন্ধটা অন্য পুরুষের নাকে লাগলে এটা পর্দার বরখেলাপ হয়, সেই জন্য। তো আর তাকবীর বলতে হবে প্রত্যেক নামাজের পরে ঈদের দিন। তাকবীর শোনা না, তাকবীর বলা আর কি।
এবং যেই রাস্তা দিয়ে ঈদের জামাতে যাওয়া হবে তার অপোজিট রাস্তা দিয়ে অন্য একটি রাস্তা দিয়ে আবার ব্যাক করতে হবে। তাহলে দুটো রাস্তায় সাক্ষী দিবে যে হ্যাঁ এই ব্যক্তিটা ঈদ জামাতে এসেছিল, সেই কারণে আর কি। ওই তারাটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। আকাশটাকে একদম বিশাল মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না এত বড় বিশাল আকাশের মধ্যে, এত পরিষ্কার আকাশে কেন চাঁদ দেখা যাবে না, তাই না? চাঁদ তো দেখা যাওয়ার কথা, এত সুন্দর ঝকঝকে আকাশে কেন চাঁদ দেখা যাবে না? তো আমি তো নিউ ইয়র্ক সিটিতে থাকি না, সিটি থেকে আমার দূরত্ব হচ্ছে 5.5 ঘন্টা মতো। তো সেইখানে সিটিতে অনেক জাঁকজমক চাঁদ রাত হয়, যেটা আমার এখানে হয় না। ভারমন্টেও হচ্ছে আমাদের বেশ ভালোই চাঁদ রাত হতো, মসজিদের ভিতরে মেহেন্দি দেওয়া হতো, আবার অনেক সময় কারো না কারো বাসায় একটা ছোটোখাটো পার্টির মতো হতো। তো এখানে সেটা মিস করছি। ও যেটা বলছিলাম সেটা হচ্ছে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে হচ্ছে ঈদ গ্রিটিংস করা যায়, কেউ আপনাকে ঈদ মোবারক বললে আপনিও সাথে সাথে ঈদ মোবারক বললেন। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, মানে আল্লাহ অ্যাকসেপ্ট করে নিক আমাদের ইবাদত। তো এগুলো বলাটা যায় আর কি, বলা। আর ঈদের দিনও কিন্তু পর্দা করা ফরজ, এটা আমাদের অনেকেরই হয়তো বা একটু গাফিলতি হয়ে যায় ঈদের আনন্দে। এখানে অন্ধকার, এই জায়গাটায় হয়তো বা চাঁদ ভালো দেখা যেতে পারে। চাঁদ দেখে ঈদ করার নিয়ম, সুবহানাল্লাহ। এখন যদি আমরা চাঁদ দেখতে না পাই তাহলে তো সমস্যা। আরে ভাই না, কিসের সমস্যা? 30 রোজা আমরা রেখে ফেলেছি, সো আমাদের ঈদ করার ম্যান্ডেটরি হয়ে গেছে। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, এখন যে আমি হাঁটছি খুব আরাম লাগছে, একটা আরামদায়ক একটা ওয়েদার। এই যে চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কালকে রাতের ওয়েদারটাও খুব আরামদায়ক ছিল, মানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যেটা লাইলাতুল কাদর নাইট যেরকম ওয়েদার বলে সেইরকম একটা ওয়েদার মনে হচ্ছিল। অনেকেই আমাদের একদিন পরে রোজা রেখেছে, তো সেই ক্ষেত্রে তারা হয়তো আগামীকাল ঈদ করবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন।